তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চললাম আজকে ঘুরতে। আর কোথায় যাচ্ছি ঘুরতে যেন মনে পড়ছে না, দাঁড়া। ফিশ ক্যাম্প। তো আরেকটা দিদি বাড়িতে যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদের সাথে ভিউ শেয়ার করি। আর আমরা একা যাচ্ছি না, কিন্তু আমাদের সাথে অনেকেই যাচ্ছে। অনেকে বলতে চলো ভিডিও দেখতে দেখতেই জানতে পারবে। আর তোমরা তো সবাই বেশিরভাগই জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি এখন এসেছি নাগাল্যান্ড ঘুরতে। আর হ্যাঁ, আমি একটা কথা শেয়ার করতে চাই আজকে। তো ভিডিও বানাতে যতটা কষ্ট না পাই, তার দিয়ে ডবল কষ্ট কিন্তু এডিট করে ভয়েস দিতে ভিডিওতে। তো আমি যবে দিয়ে ভিডিও বানানো স্টার্ট করেছি, আমি একটা ভিডিও এডিট করি অনেক কষ্টে। মানে ভিডিও এডিট করতে গেলে, ভিডিও এডিট হয়ে গেলে ভয়েস ওভার দিতে কষ্ট হয়, ভয়েস ওভার দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভিডিও আপলোড করতে টাইম লাগে। মানে কীভাবে ভিডিও করবো আমার মাথায় ঢোকে না। অনেকে আছে না বলে যে কী রে, এখন তো ভালোই ভিডিও বানাচ্ছিস। তো মানুষের চোখে কি এইটা পড়ে না যে মানুষটা ভিডিও বানাচ্ছে ভালো, কিন্তু মানুষটার ভিডিও বানানোর পিছনে যে খাটনিটা কতটা। তো যাই হোক, একটু মনে হয় বেশি বলে ফেললাম, তো কিছু মনে করো না। আর মনে করলেও কমেন্টে জানিয়ে যেও। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম। দেখো, একটু গল্প করতে করতে যাচ্ছি সবাই মিলে। আর দিদি বাড়ি পৌঁছেও গেলাম। দিদি বাড়ি পৌঁছাতেই দিদি আমাকে একটা কথা বললো, শুনে আমার হাসি পেলো। দিদি কিন্তু আমাকে চেনে না, ঠিক আছে, আর আমিও দিদিকে প্রথম থেকে চিনি না। তো দিদি আমাকে বলছিল যে তোকে মনে হয় কোথায় দেখেছি মনে হচ্ছে, তুই ব্লগ বানাস না? তোর ব্লগ কখনো মনে হয় ফেসবুকে দেখেছিলাম। তো যাই হোক, আর এইদিকে দেখো আরেকজন পিচ্চি। আর এটা পিচ্চি না, মানে আমার দিদির মেয়ে। আর এইদিকে কিন্তু সবাই রেডি হয়ে পড়ছিল বেরানোর জন্য। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সিন দেখছিলাম আর কি। আর একটা কথা তোমরা আমাকে জানিয়ে যেও যে আমি কি ভিডিওতে একটু বেশি বকে ফেলি। আর যদি জানো তো ভালো কথা, আরও বেশি করে বকবো। আর সব দিয়ে আরেকটা মজার ব্যাপার হলো যে যাওয়ার সময় কিন্তু আমরা গাড়িতে 4 থেকে 5 জন ছিলাম, আর আসার সময় মিনিমাম 10 থেকে 11 জন। আর আমাকে দেখো মিডিলে পিষে দিল পুরা। এখানটায় শুনছিলাম যে রাঙ্গা পাহাড় মন্দির আশেপাশে আছে। তো রাঙ্গা পাহাড় মন্দিরে তো আর যাওয়া হলো না। তো রাঙ্গা পাহাড় মিলিটারি স্টেশনের পাশেই আমরা একটু দাঁড়িয়েছিলাম। বাড়ি ফেরার সময় কিন্তু আমাদের সন্ধ্যাই হয়ে আসছিল। আর এখানে ঘুরতে আসার পর আমার যদি কিছু একটা জিনিস ভালো লেগে থাকে তাহলে হবে এই চার্চটা। কি দারুণ সাজিয়েছে, মানে সেই ক্রিসমাসের সময় নাকি সাজিয়েছে, এখনও অবধি সেরকমই আছে। তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই এন্ড করতে হবে, কারণ কি আমি যেহেতু শর্ট ভিডিও এখন আপলোড করছি, আমার কাছে লং ভিডিও বানানোর মতো এখনও কোনো অবধি টপিক আমি জানি না, যেহেতু আমি নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি। তো আশা করব লং ভিডিও দেওয়ার। তো যেহেতু এটা শর্ট ভিডিও, তো আমি আজকের জন্য এখানে ভিডিও এন্ড করলাম। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, টাটা।